ঔষধ সহ ৪৩টি পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। কারো শর্তে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থে সিদ্ধান্ত বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জিনিসপত্রের দামে এর প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। কম ভ্যাটের অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার উপরে ভ্যাট বাড়িয়ে ১৫% আরোপের পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এসব খাতে বর্তমানে ৫ থেকে ১০% হারে ভ্যাট নেওয়া হয়। এনবিআর জানিয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাকি ৬ মাসে অতিরিক্ত ১২,০০০ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে কোন কোন খাতে নতুন এই ভ্যাট আরোপ হতে পারে সে বিষয়েও ধারণা দেন তিনি। ৩ তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা খেতে বসে ১০ টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া। এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এসে ঠেকে না। কারণ আবার ৫০ লাখ টাকার উপরে তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসা তো এটার মধ্যে আসছে না। যারা বিমানে চড়ে তার ২০০ টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয়। পৃথিবীর কোনো দেশই কিন্তু এখন পর্যন্ত, নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। অর্থ উপদেষ্টা বলেন, ৪৩টি পণ্যে ভ্যাট বৃদ্ধিতে নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়বে না। আমাদের ওয়েটটা ইন্ডিকেটরস গুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যেসব জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিকেন্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করব। রাষ্ট্রপতির অনুমোদন পেলে শিগগিরই এই বিষয়ে অধ্যাদেশ জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।